সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। এসএম রূপকথার নতুন আরও একটা ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আজকে হচ্ছে সোমবার আর এখন ঘড়ির কাঁটায় ঠিক 7টা বাজে। আর আজকের আকাশটা দেখেছো? একদিকে মেঘলা হয়ে আছে আর একদিকে হচ্ছে নীল আকাশে সাদা সাদা মেঘ ভেসে বেড়াচ্ছে, যাকে বলে ঝলমলের রোদের আকাশ। আর এই বর্ষার আকাশ এরকমই হয়, যেখানে মেঘ সেখানেই একটু করে বৃষ্টি হয়। আর এই আকাশটা দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো সকালবেলার বাসি জামা কাপড় ছেড়ে ধুয়ে মেলে দিয়েছি। আর এখন প্রায় 9টা বেজে গেছে, দেখেছো? 9টা 10 বাজে। আমাদের ছোট উঠে গেছে তখন 7:30 কি 8 এরকম হবে। তো সেই থেকেই উঠে খেলা করছে, আর কিছু খায়নি, শুধু জল খেয়েছে। আর এখন একটা গনুকে নিয়ে হেঁটে বেড়াচ্ছে। গনু বলতে কি বলো তো, গণেশ ঠাকুর, ওটাকে ভালোবেসে বলি গনু। তো যাই হোক, সকালবেলা দুটো বাচ্চাকে পড়াচ্ছিলাম, তো তাদের পড়া ছুটি দিয়ে আর ভাত বসিয়ে দিয়েছি, যেহেতু অয়ন স্কুলে যাবে ওই জন্য। আর রাত্রিবেলা যে বাসনগুলো মেজে রেখেছিলাম তার কিন্তু এখনও কোনো ব্যবস্থা করিনি। আর রাত্রে দেখেছেই তো যে এই কাপড়টা আমি ঢেকে রেখেছিলাম। আর কি হতো বলো তো, থালা বাসনগুলো যখন আমি এই টেবিলের নিচে রাখতাম না, তখন ছুঁচো ইঁদুরে পটি করে দিত। যেহেতু আমার রান্নাঘর বলতে এখন কিছুই নেই, শুধু বারান্দার একটা কোণে এইভাবেই আমাকে গুছিয়ে রাখতে হয়। ওই জন্য এই ট্রেটা ব্যবহার করছি, যাতে বাসনগুলো এর ভিতরে থাকে আর একটা কিছু দিলে আর মানে নোংরাটা আর পড়ে না। আর আমার অনেকটাই সুবিধা হয় বলতে পারো। আর এই ট্রেটা আমি নিয়েছিলাম উনান বানাবো বলে, যেহেতু আমাদের এখানে বাগান, কাঠের অভাব নেই। আর একটা উনান বানিয়ে রাখলে অনেকটাই সেভ হয়। আর ওই ঘরে তো আমি রান্না করতে এখন যেতে পারছি না, এতটাই দমের কষ্ট হচ্ছে জানো তো। আর পাশে না পাখি ডাকছে ভীষণ, যেন কিছু মনে করো না, ব্যাকগ্রাউন্ডটা কেমন আসছে আমি জানি না। তো যাই হোক, চলো। এখন ছোটু তো ওই বাইরে যে মন্দিরটা আছে ওখানে গিয়ে একটু খেলা করছে গনুকে নিয়ে, আর সেই ফাঁকে আমি একটু কাজগুলো সেরে নিচ্ছি। তো চলো, জায়গা মতো সমস্ত জিনিস রেখে দিয়ে আর একটু চা করে নেব। সকালবেলা করে না একটু চা না খেলে যেন কোনো এনার্জিই পাই না। গরম জল খেয়েছি আর চাটা খাওয়া হয়নি। আর ছোটুকে দুধ দিয়ে বিস্কুট দিয়ে খাইয়ে দেব। আর ভাত হয়ে গেলে দাদাকে আর ওকে দুজনকেই খাইয়ে দেব। ততক্ষণ তো কিছু খাওয়াতে হবে, না হলে ছোট মানুষ অতক্ষণ তো না খেয়ে থাকতে পারবে না। তো যাই হোক, চলো। এখন আকাশটাও না খুব গম্ভীর মতো হয়ে এসছে, বেশ মেঘলা মেঘলা ভাব আছে, জানি না কখন বৃষ্টি হবে। বিকালের দিকটা করে বৃষ্টি পড়ছে, তো আবার সব দিন হচ্ছে না। আর বর্ষাকালে যতটুকু বৃষ্টি হয় ততটুকুই ঠিক আছে। আর যদি একভাবে টানা বৃষ্টি হয় না, তখন যেন একটা কেমন ম্যাচ ম্যাচে ভাব চলে আসে, তাই না বলো? আর তারপরে আর সারাদিন তোমাদের সাথে কিছু শেয়ার করতে পারিনি। আর দেখো, এখন কিন্তু বিকেল 4টে বাজে, আর এখন থেকে দেখো বৃষ্টি শুরু হয়ে গেছে। আর এইদিকে দেখো, ছোটো দুপুরবেলা কিছু না খেয়েই ঘুমিয়ে পড়েছিল জানো তো। ওই জন্য ওকে একটু সয়াবিন আর ভাত খাইয়ে দিচ্ছি, আরও দুষ্টুমি করছে। তো অয়নও স্কুল থেকে এসে আর ঘুমিয়ে পড়েছে। আমাদের হাউসওয়াইফদের আলাদা করে আর চাকরির দরকার হয় না। সংসারের কাজ করতে করতে কখন জানি দিনটা কেটে যায়, নিজের দিকে তাকানোর সময়ই থাকে না। তারা চাইলেও টাইম মেনটেন করতে পারে না। আর টাইমের মধ্যে যে তারা দুটো খাবে, সেই খাওয়ার সময়টাও তাদের থাকে না। অনেক ব্লগার দিদিভাইদের দেখছি, মানে তারা কাজকর্ম কত সুন্দরভাবে করছে, সমস্ত কাজ কি সুন্দর গুছিয়ে পরিপাটিভাবে করছে। তাদের দেখে আমাদেরও মনে হয় যে আমরাও যদি এরকম করে রাখতে পারতাম সবসময় ঘর বাড়িটা, কিন্তু হয়ে ওঠে না। একা গুছিয়ে চারিদিক থেকে যদি নোংরা করে, তাহলে তুমি কতক্ষণ গুছিয়ে পারবে? তোমার পক্ষে তো সব সময় গাধার মতো খাটা সম্ভব না, তোমারও শরীরের একটা রেস্ট লাগে। ওই আলোটা জ্বালিয়ে দে, ওই আলোটা জ্বালিয়ে দে। নাও। সংসারে হাজার ঝগড়াঝাটি, হাজার ঝড় উঠলেও এরকম ছোট ছোট বাচ্চারা যদি চোখের সামনে এইভাবে খেলা করতে থাকে, তাহলে কিন্তু সব
ক্লান্তি সব কষ্ট দূর হয়ে যায়, তাই না বলো? আর বৃষ্টি হচ্ছিল না, সেই সময় আমি এই জিনিসটা আঁকলাম। ওষুধের একটা কৌটো খালি ছিল, তাই ভাবলাম কিছু একটা আঁকা যাক। কেমন হয়েছে কিন্তু জানিও। আজকের মতো তবে এখানেই বিদায় নিলাম। টাটা, সবাই খুব ভালো থেকো।